সবাইকে ভগবান বুদ্ধের অহিংসা পরন্দর পক্ষ থেকে আন্তরিকভাবে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। কামনা করছি করোনাকাল পেরিয়ে আমরা যেন একটা সুন্দর 2022 সাল পেতে পারি। আজকে বৌদ্ধদের পবিত্র পবানা পূর্ণিমা, যেটা আশ্বিনী পূর্ণিমা। সে আশ্বিনী পূর্ণিমার পুণ্যলগ্নেই মা লক্ষ্মীর পূজা করা হয়। তেমনিভাবে বৌদ্ধরা ভগবান বুদ্ধের অনুসারীরা ত্রৈমাসিক বর্ষব্রত সমাপন আজকে করেন। আজকে পবানা পূর্ণিমার মধ্য দিয়েই ফানুস উৎসব সম্পাদন করেন। পবানা শব্দের অর্থ হচ্ছে দোষ বারণ। মানুষের জীবনে কায়িক ও বাক্য মনে যে সমস্ত অকুশল করা হয়ে থাকে সে অকুশল বর্জন করে মানুষের জীবনে শীল, সমাধি, প্রজ্ঞা, দানশীল ভাবনা অনুশীলনের মধ্য দিয়ে মানুষ যেন পুণ্য সংগ্রহ করতে পারে। পরোপকার, মানব সেবা, সর্বধর্ম মিলন, গেট টুগেদার এবং সৎ জীবন যাপন, এগুলো হচ্ছে ধার্মিকতার লক্ষণ। তো আজকে এই পবানা পূর্ণিমা দিনে টালিগঞ্জ মুরবিনী বৌদ্ধ সমিতির পক্ষ থেকে আমি সকলকে পবানা শুভেচ্ছা এবং মঙ্গল কামনা করছি। আজকে হচ্ছে বৌদ্ধদের ফানুস উৎসব। আপনারা জানেন এই ফানুস আমরা উত্তোলন করা থাকে, এটা বৌদ্ধ প্রথা। যে ভগবান গৌতম বুদ্ধ যখন সংসার ত্যাগ করেছিলেন, সিদ্ধার্থ গৌতম, তিনি তার নিজ অস্ত্র দিয়ে রাজকুমার সিদ্ধার্থ তার চুল কেটে ফেলেছিলেন। সেই চুলগুলো তিনি আকাশে ভাসিয়ে দিয়েছিলেন। বৌদ্ধ প্রবাদ অনুসারে সেই চুলগুলো দেবরাজেন্দ্র তার চুলামণি সত্য প্রতিষ্ঠা করে স্বর্গে পূজা করে থাকেন। সেই চুলামণি সত্যকে পূজা করার জন্য বৌদ্ধরা ফানুস উৎসব করে থাকেন। এই বৌদ্ধরা আজকের দিনে এই ফানুস দিয়ে ভগবান বুদ্ধকে ত্রৈমাসিক বসবাস শেষ করে এই পবানা পূর্ণিমাতে চুলামণি সত্যকে পূজা করে থাকেন। আজকে সেই দিন, আজকে আমরা ভগবান বুদ্ধের কাছে পূজা করেছি, প্রার্থনা করেছি যাতে আমরা সকলে সুস্থ থাকতে পারি এবং সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকতে পারি। কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, ঘৃণা নয়, মানুষের মধ্যে ভালোবাসা, এটা যেন আমাদের প্রত্যেকে যার যার ধর্ম আমরা পালন করব। তেমনি অন্যান্য ধর্মের অনুষ্ঠানে, পূজা পার্বণে আমরা গেট টুগেদার হয়ে মিলিত হয়ে যাব। ধর্ম যার যার, উৎসব সবার, এই ভাবনা নিয়েই আমরা চলব। নিজের ধর্ম নিজে আচরণ করব, অপর ধর্মের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং সহমর্মী হব। অপর ধর্মের প্রতি আমরা রেসপেক্টফুল হব। এটাই হচ্ছে ভগবান বুদ্ধের শিক্ষা, এটা হযরত মুহাম্মদের শিক্ষা, এটা স্বামী বিবেকানন্দের শিক্ষা, এটা গুরু নানকজির শিক্ষা, এটা যীশু খ্রিস্টের শিক্ষা। এটা সকল ধর্মগুরু এই কাজগুলো করেন। যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করেন, যারা ধর্মের নামে মৌলবাদী কর্মকাণ্ড করেন, যারা দাঙ্গা করেন, তারা ধার্মিক নয়। আমরা তাদেরকে তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের ভারতবর্ষ মাঝে মধ্যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, তারও আমরা নিন্দা করি। মায়ানমারও কিছুদিন আগে এরকম একটা সংখ্যালঘু নির্যাতন হয়েছে, তারও আমরা প্রতিবাদ করি। আমরা বৌদ্ধরা শান্তিপ্রিয়, অহিংসা পরম ধর্মে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি মানবতা, মানবাধিকারের প্রতি সম্মান জানাই। আমরা বিশ্বাস করি ভগবান বুদ্ধের অহিংসা পরম ধর্মের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষ তথা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক। সকলে ভালো থাকুন, সকলের জয় মঙ্গল হোক। যারা রাজনীতি করেন তারা রাজনীতির সাথে ধর্মীয় বক্তগণকে তারা ব্যবহার করেন, এখানে কোনো সন্দেহ নাই। ভোটের কারণে বিভিন্ন ধর্মের মানুষকে তাদেরকে লাগে, তাদের প্রয়োজন হয় ভোটের জন্য। কিন্তু ভোটের জন্য যেমন প্রয়োজন হয় তেমনি ধর্মের প্রতি রেসপেক্টফুল হতে হয়। ধর্মের কারণে যেন রাজনীতির সাথে কোনো সংঘাত না লাগে। ধর্ম যার যার সেই ভাবনা নিয়ে চলবে, কিন্তু রাজনীতি কাজ করবে। আমরা চাই ধর্ম ধর্মের পথে চলুক, রাজনীতির পথে থাকুক। আপনারা দেখে থাকবেন, আমরা বৌদ্ধ সন্ন্যাসী হলো, বিভিন্ন বৌদ্ধ সন্ন্যাসীরা, হিন্দু সন্ন্যাসীরা, খ্রিস্টান ফাদাররা, আমরা বিভিন্ন পলিটিক্যাল প্ল্যাটফর্মে আমরা মাঝে মধ্যে যাই, এটা কোনো সন্দেহ নাই, যাই। কিন্তু সরকার যেখানে আহ্বান করেন, সরকারের প্রধান যেখানে আহ্বান করেন, সেখানে সকলকে যেতে হয়, তাই আমরা যাই। কিন্তু এই নয় যে আমরা কোনো দলের বা কোনো রাজনীতির ঝান্ডা ধরি না, আমরা কোনো পতাকা ধরি না। আমরা মানুষকে মানবতা এবং অহিংসা বাণী দেওয়ার, শিক্ষা দেওয়ার জন্য আমরা সকল রাজনীতির দলে যারা যারা আমাদের ডাকে তাদের কাছে আমরা যাই। কিন্তু আমরা চাই না যে রাজনীতিক কারবারিরা ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে দিক এবং ধর্মের প্রতি অবমাননা হোক, ধর্মের কারণে কোনো দাঙ্গা হোক, সেটা আমরা চাই না। আমরা চাই ধর্ম আপন শ্রদ্ধা অন্তরে সবাই নিজে নিজে পালন করুক, নিজে সবাই ধর্ম আচরণের মধ্য দিয়ে সৎ জীবনের অধিকারী হোক। দেখুন, আমরা যেদিন জন্মেছিলাম সেদিন আমরা কেউ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করিনি, আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। ধর্মটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, জীবনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ধর্ম নামে কেউ যদি দাঙ্গা লাগান, সাম্প্রদায়িকতা করেন, মৌলবাদকে প্রশ্রয় দেন, দেখুন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে
এর আগেও এরকম ঘটনা ঘটেছে। কোনো ধার্মিক মানুষ ফেসবুকে বলুন বা কোনো দেবদেবীর কাছে বলুন কোনো ধর্মগ্রন্থ রাখতে পারে না, ধার্মিক মানুষেরা করে না, হিন্দু ধর্মও করবে না, মুসলিম ধর্মও করবে না, ধার্মিক মানুষেরা। কিন্তু যারা করছে তারা এগুলোকে চক্রান্ত করে একটা অশান্তি পাকাবার জন্য কাজগুলো করে। প্রশাসন উচিত এগুলোকে কঠোর হস্তে যেন দমন করা হয়, যথাযথ শাস্তি দেওয়া হয়। প্রশাসন যদি কঠোর হয় সবকিছু সম্ভব, এটা আপনারা মাথায় রাখবেন। তো আমরা চাই আফগানিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশের মধ্যে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে সারা বিশ্বের মধ্যে, আমরা তো একদিন মরে যাব সবাই জানি। ক্ষমতার শক্তির জন্য, পাওয়ারের জন্য, শেয়ারের জন্য আমরা যদি মানুষকে মানুষ হয়ে খুন করি, মানুষকে যদি অবহেলা করি, মানুষকে যদি পশুর সাথে তুলনা করি, তাহলে আমাদের তো রেহাই হবে না, কারণ আমরা সবাই তো মরতে হবে। তাই প্রত্যেকে মরণের প্রতি বয়সী হয়ে নিজের শুদ্ধ জীবন যাপন অধিকারী হন, শুদ্ধ জীবনে যাপন করে নিজের জীবনকে আরো বেশি শীলিত করুন। দেখবেন অনেক রাজনীতি নেতারা আছেন, অনেক প্রধানমন্ত্রী, অনেক প্রেসিডেন্ট আছেন বিভিন্ন দেশের, যারা ধর্মপথে থেকেই সুন্দরভাবে নিজেদের জীবনকে অতিবাহিত করেছেন। এরকম অনেক প্রেসিডেন্ট আছেন, সম্রাট অশোক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছেন। তো আসুন আমরা প্রত্যেকে ধার্মিক হই, আমরা সারা বিশ্বে যে অশান্তি সেগুলো দূরীভূত করি, এবং আমরা প্রার্থনা করি আজকে পাবনা পূর্ণিমা তিথিতেই যে আমরা যেন করোনা মুক্ত হয়ে যেন আমরা একটা সুন্দর আগামী আশা করি পাই। সেই জন্য আমরা আজকে প্রার্থনা করছি অশান্ত বিশ্বে শান্তি সুখ ফিরে আসুক, সকল মানুষ সুখে থাকুক, যার যার ধর্ম শেষে সসম্মানে পালন করার অধিকার হোক, মানুষের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা হোক।